যেই গ্রামে জিনা, ব্যভিচার আর সুদ, এই দুইটা বস্তু ব্যাপক হয়ে যাবে, কদ আহাল্লু লিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা যেন আল্লাহর আযাবকে ডেকে আনে, আল্লাহর আযাবকে তারা নিজের জন্য বৈধ করে নেয়। এই জন্য সমাজে যাতে জিনা না হয় এই পদক্ষেপ গ্রহণ করা দরকার আছে না নাই? সমাজে যারা সুদ খায় তাদেরকে লক্ষ্য করে বলি, আপনারা আপনাদের উপরে গজব টেনে আনবেন না। ভুল কমে সুদ খেয়েছেন, এখন আপনি মাফ চান, এখনো তওবা করেন, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যারা সুদ খায় আল্লাহ পাক বলেন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। খারাপ লাগতেছে ভাইরা? খারাপ লাগতেছে ভাই? উঠে গেছেন এই যে চাদরওয়ালা ভাই, খারাপ পেয়েছেন? ঘুরে আসবেন, ঘুরে আসবেন। চাদর কিন্তু চেন্ন রাখলাম, দেখা রাখবো কিন্তু। খারাপ পেয়েছেন মনে হয় না? আমরা যে আল্লাহর গজব থেকে বাঁচতে পারি না, এগুলোই তো কারণ। সুদ, আমরা মনে করি সুদের দ্বারা টাকা বাড়ে, অথচ আল্লাহর কসম করে বলছি, নবীজি বলছেন যে সুদের দ্বারা নিজের সম্পত্তি বাড়ায়, তার শেষ পরিণতি হলো তার সম্পদ কমবে 100%, কোনো সন্দেহ না। তার কালে হোক, তার ছেলে মেয়ের কালে হোক, তার নাতিমতির কালে হোক, কমবেই কমবে তার সম্পদ। আল্লাহর নবীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দারা, আল্লাহকে ভয় করো আর সুদের অবশিষ্ট টাকা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াত কোন সময় নাজিল হয়েছিল মুসলমান ভাইরা? দুই গোত্র, সাকিব গোত্র এবং মাখজুম গোত্র, এই দুই গোত্র পরস্পর সুদের লেনদেন করত। সাকিব গোত্রের মানুষেরা মাখজুম গোত্রের লোকের কাছে সুদের টাকা দিত, লাভ নিত। কিন্তু দুই দল যখন মুসলমান হয়ে গেল, সাকিব গোত্রের লোক মাখজুম গোত্রের লোকের কাছে সুদের টাকা যখন চাইবার জন্য গেল, তারা বলে, দেখো, ইসলাম গ্রহণের পূর্বে আমরা সুদ দিয়েছি, কিন্তু এখন মুসলমান হয়ে গেছি, এখন তো আমরা আর সুদের টাকা দেব না। দুই গোত্রের ভিতরে ঝগড়া হয়ে গেল। মক্কার একজন নেতা, তিনি বিশ্বনবীর দরবারে চিঠি লিখলেন। আল্লাহ পাক সেই সময় কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো আর সুদের অবশিষ্ট টাকাগুলো বাদ দিয়ে দাও, ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যদি তা না করো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, যদি সুদের টাকা ছাড়তে না পারো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও। ও মুসলমান ভাইরা, যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের দিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সম্মুখে অস্ত্র শস্ত্র দেবে আর বলবে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ও মুসলমান ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাকের এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? কথা বলেন। যেহেতু আমাদের ক্ষমতা নাই, এই জন্য সুদ ছাড়ার দরকার আছে না? না। যারা সুদ খায়, আল্লাহ পাক সূরা বাকারার 275 নম্বর আয়াতের ভিতরে বলছে, মানুষের যদি জিনে ধরে, ভূতে ধরে, মানুষ পাগলের মতো হয় কি না হয়? কথা বলেন। উল্টা পুল্টা বকাবকি শুরু করে দেয়, দেয় না? না। যারা সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে, জিনে ধরলে, ভূতে ধরলে মানুষ যেমন পাগলের মতো হয়ে যায়, ওই পাগলের মতো অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ পাক কবর থেকে তাদেরকে তুলবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়
কিয়ামতের দিন তাদেরকে জিনে স্পর্শ করা মানুষের মতো, পাগলের মতো কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে কবর থেকে তুলবে। এই জন্য মুসলমান ভাইরা আপনাদের হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, যদি ভুল ক্রমে সুদ খেয়েছেন আল্লাহর রাস্তায় আপনি আল্লাহর কাছে তওবা করে সুদ খাওয়া ছেড়ে দেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক কবর থেকে পাগলের মতো উত্থিত করবে। মানুষের যখন গলা চেপে ধরা হয়, মানুষের দেখবেন একদম অবস্থা খারাপ হয়ে যায়, জিহ্বাটা বাইরে বের হয়ে যায়, ঠিক না ঠিক? গলায় যদি চেপে ধরা হয় জিহ্বা বাইরে হয়ে যায় না, না মরার মতো একটা অবস্থা উপনীত হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন, আকিলুর রিবা ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখনা। আল্লাহর নবী বলেন, যারা সুদ খাবে, সুদ খাওয়া অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, গলা চেপে ধরলে মানুষের যেমন মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়, ঠিক তেমন অবস্থায় কিয়ামতের দিন সুদখোরকে আল্লাহ পাক কবর থেকে তুলবে। ও মুসলমান ভাইরা, এত কিছু জানার পর কেমন করে আমরা সুদ খাই? হাদিস শরীফের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন। আল্লাহর নবী বলেন, মেরাজের রাত আমাকে একদল মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, বুতুনহুম কাল বুয়ুত। আল্লাহর নবী বলেন, যাদের পেটগুলা হলো বড় বড় মস্ত একটা বিশাল ঘরের মতো। আল্লাহর নবী বলেন, ফিহাল হায়াত, যাদের পেটগুলা হলো বিশাল বিশাল ঘরের মতো, পেটের ভিতরে সাপ ভর্তি, তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহর নবী বলেন, পেটের ভিতরে সাপ, এই সাপগুলা বাইরে থেকে দেখা যায়। হাদিস শরীফের ভিতরে আছে, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, জিবরাইল এই লোকগুলা কারা? পেটগুলা হলো বিশাল বিশাল ঘরের মতো, পেটের ভিতরে সব ভর্তি, পেটের বাইরে থেকে তাদের সবগুলো দেখা যায়, এই লোকগুলা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, এই লোকগুলো হলো সুদ করে যারা সুদ খাবে, কিয়ামত পর্যন্ত তাদের পেটের ভিতরে সব ভর্তি থাকবে। এই জন্য মুসলমান ভাইরা সুদ খাওয়া বাদ দিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের ভিতরে আসছে 2274 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আর রিবা সাবউনা হুরবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর নবী বলেন, সুদের গুনাহের 70টা শাখা আছে। জোরে বলেন, কয়টা শাখা? 70টা শাখা আছে। তার একেবারে নিম্ন স্তর শাখা হলো, যে সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়। এই জন্য আমার মায়েরা যারা প্যান্ডেল আছেন তাদের হাতে ধরে বলি, আপনার ছেলে যদি সুদ খায়, আপনার ছেলেকে বুঝান, বাবারে এমন টাকার আমার কোনো প্রয়োজন নাই, যে টাকা গ্রহণ করলে আমার সঙ্গে জিনার গুনাহ তোমার আমল নামায় লেখা হয়। বাবারে এই টাকার আমার বাড়িতে কোনো প্রয়োজন না। আমার মায়েরা, কারো স্বামী যদি সুদ খায়, আপনার স্বামীকে বুঝান, এই সুদের টাকা আমার বাড়িতে প্রয়োজন নাই। যেই টাকার দ্বারা, যেই টাকা উপার্জন করলে মায়ের সঙ্গে জিনার গুনাহ আমল নামায় লেখা হয়, স্বামী গো ওই টাকার আমার বাড়িতে কোনো প্রয়োজন নাই। আপনি আপনার স্বামীকে বোঝান, আপনার ছেলেকে বোঝান। এইভাবে একদিন দুই দিন বুঝাইতে দেখবেন, একদিন অবশ্যই তারা সুদ ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীর মাঝখানে আযাব দেওয়া হবে। বিশ্বনবী বলেন, দুইজন আমার কাছে আসলো, আমাকে একটা পবিত্র জায়গা পর্যন্ত নিয়ে গেল। আমি যাইতে যাইতে একটা রক্তর নদীর পাশে চলে গেলাম। ফিহি রাজুলুন কায়িমুন। আল্লাহর নবী বলেন, রক্তর নদীর মাঝখানে দেখলাম একজন লোক দাঁড়ায় আছে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন। আল্লাহর নবী বলেন, নদীর কিনারায় একজন আছে যার সম্মুখে পাথর। ওই নদীর মাঝখানে যে আছে, রক্তের নদীর মাঝখানে, ওই নদীর থেকে যখন বেরিয়ে আসতে চাই, নদীর পারে যিনি আছেন হাতে পাথর নেই, পাথর নিয়ে ফি ফিহি ফারাফা ফি ফিহি, তার মুখে পাথর দিয়ে নিক্ষেপ করে। পাথরের আঘাতে ওই লোকটা আবার নদীর মাঝখানে আগের জায়গায় চলে যায়। আল্লাহর নবী বলেন, যখনই রক্তের নদীর মাঝখানে লোকটা
ওই নদীর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে তখনই হাতে একটা পাথর নিয়ে মুখে আঘাত করে। ওই পাথরের আঘাতে আবার আগের জায়গায় চলে যায়। যারা সুদ খায় তারা কিয়ামত পর্যন্ত এই রক্তর নদীর মাঝখানে সাঁতার কাটতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা বলেছিলাম 4 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক, যাদের উপরে আল্লাহ পাকের হক হলো, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে ঢুকাবে না। 1 নম্বর কি বলেছিলাম মনে আছে? যারা নেশা করবে। 2 নম্বর বলেছিলাম যারা সুদ খাবে, তাদের উপরে আল্লাহ পাকের হক হলো, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাকের জান্নাতে ঢুকাবে না। আল্লাহ পাক যদি জান্নাতে না ঢুকায়, কারো ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার? কথা বলেন, ক্ষমতা আছে? কারো ক্ষমতা নয়।